প্রত্যেক মহিলাদের যখন সাবালিকা হয়ে যায় মাসে মাসে 2 দিন 3 দিন 4 দিন করে একটা রক্ত আসে, যে রক্তটার নাম আমরা মাসিক কিংবা হাইজ বলি। ওই হাইজ মাসিকের হালাতে ইহুদিরা মক্কা নগরে কি করতো জানেন? স্ত্রীকে বলতো, এই শোন, যেদিন তুই নাপাক হয়ে থাকবি আমার বিছানা আসবি না। তুই সহিহ হাদিস, আমার বিছানা আসবি না, তুই আমার জন্য ভাত রান্না করবি না, আমার জন্য চা করবি না, আমার জন্য ঘাঁটি করবি না, রুটি করবি না, তুই আলাদা ঘরে আলাদা বিছানা থাক, যেদিন নাপাক হয়ে থাকবি। কত বড় জুলুম দেখেন তো, কত বড় জুলুম। সাহাবায়ে কেরাম যখন দেখলেন যে ইহুদিরা নিজের স্ত্রীর প্রতি এরকম জুলুম অত্যাচার করছে, তো চল নবীকে জিজ্ঞাসা করবো যে এটা কেমন। চলে গেলেন কিছু সাহাবী, হুজুর একটা কথা বলবো আপনাকে। বলছে কি? বলছে নবীজি, ইহুদিদের স্ত্রীদের যখন হাইজ মাসিক হয় তখন ওরা কিন্তু বিছানে নিয়ে ঘুমাই না, ওরকে স্ত্রীকে আলাদা করে রাখে, ওরকে হাতে রান্না বান্না করাও খাই না, আর ওরাকে বলে যে তুই যেদিন না পাক হয়ে থাকবি দূরে দূরে থাকবি। এটা কেমন? এই আমার ভাইরা মায়েরা খালারা শোনেন, যখন নবীজি শুনলেন, আল্লাহর নবী ফতোয়া দিয়ে দিলেন, হে দুনিয়ার মানুষ রে, এই আমার উম্মতরা তোমরা শুনে নাও, যখন তোমাদের বিবিরা নাপাক হবে অর্থাৎ হাইজ মাসিক হবে, ইহুদিদের মতো বিছান তোমরা আলাদা করে দিও না রে, ইহুদিদের মতন তারা বিছান আলাদা করিও না। তোমার স্ত্রীর গায়ে গা লাগিয়ে তুমি ঘুমাবে, তোমার স্ত্রীকে যদি ইচ্ছা করলে তুমি চুমাও খেতে পাবে, তোমার স্ত্রীর হাতে রান্না বান্না করতে পাবে, তোমার স্ত্রী তোমার জন্য কাপড় সাফ করবে, তোমার স্ত্রী তোমার জন্য খানাও তৈরি করবে, কোনো জিনিস তোমাদের মানা নাই। কিন্তু নবী বলেছেন মাত্র 2টা জিনিস নিষেধ আছে মাসিকের হালাতে, হাইজের হালাতে। 2টা জিনিস থেকে বেঁচে থাকতে হবে। 1 নম্বর হলো মহিলা, যখন তোমাদের মাসিক হবে, তোমাদের যেদিন না পাক হয়ে থাকবে, নবী বলেছেন তুমি নামাজ পড়িও না রে মহিলা, তুমি 2 দিন 3 দিন 4 দিন 5 দিন যেদিন না পাক হয়ে থাকবে নামাজ পড়িও না। আল্লাহ রাব্বুল আমিন তোমার জন্য নামাজকে মাফ করে দিয়েছেন, নামাজ পড়িতে হবে না। আর 2 নম্বর হলো যদি রমজান মাসে রোজার মাসে কোনো মা খালার যদি মাসিক শুরু হয়ে যায়, নবী বলেছেন যেদিন তুমি নাপাক হয়ে থাকবে, যেটা তোমার রোজা ছুটবে, ওই রোজা অন্য মাসে তোমাকে পূরণ করতে হবে, কিন্তু মাসিকের হালাতে খবরদার তুমি রোজা রাখিও না। এবং পুরুষ জাতিকে নবী বলেছেন, হে পুরুষের দল তোমরা শোনো, হে পুরুষের জাতিরা তোমরা শুনে নাও, তোমাদের বিবিরা যখন নাপাক হয়ে থাকবে, তোমাদের বিবিরা যখন মাসিকের হালাতে থাকবে, খবরদার খবরদার ওই মাসিকের অবস্থাতে তোমার বিবির সাথে তুমি সহবাস করিও না। সহবাস থেকে মিলন থেকে তোমরা বেঁচে থাকবে, এই 2টা কাজ থেকে বাঁচবে। তারপরে রাসূল বলছেন রান্না বান্না একসাথে থাকা, খাওয়া পিন্দা, চলা ফেরা, গল্প সল্প সব তোমাদের জন্য জায়েজ আছে, কোনো রকমের অসুবিধা নেই। তো দেখেন কত বড় মান সম্মান দিয়ে দিলেন নবীজি, কত বড় মান সম্মান দিয়ে দিলেন। আর একটু আগে চলেন, কোরআনে কত সূরা আছে ভাই? একটু পট করে বলেন আপনারা সামনে থেকে। মাশাআল্লাহ 114 সূরা আছে। কিন্তু বন্ধুরে, যে আমার ভাইয়েরা জানেন কোরআন পড়িতে, মায়েরা জানেন, দেখবেন কোরআন মাজিদে 114 সূরা আছে। 114 সূরার মধ্যে একটা সূরার নাম হলো সূরাতুন নিসা। আছে না নেই? সূরাতুন নিসা। নেশা মানে মহিলা, নেশা মানে আওরাত, নেশা মানে নারী। আল্লাহ রাব্বুল আলামিন মা খালাদের মান, আল্লাহ রাব্বুল আলামিন স্ত্রী জাতির মান এত বাড়িয়ে দিলেন, তাদের নামে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে একটা সূরা দিয়ে দিলেন সূরাতুন নিসা। কিন্তু সূরাতুর রিজাল বলে কোনো সূরা নাই, সূরাতুর রিজাল বলে নাই, সূরাতুন নিসা বলে কোরআনে সূরা। তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা মহিলাদের মান সম্মান কতটুকু বাড়িয়ে দিলেন ভাই। আর একটু আগে চলেন, মক্কা নগরের মানুষেরা নিজের বেটিকে পেয়ে কী করত তারা? ইমাম বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যখন কোনো মানুষ দেখলে যে আমার বাড়িতে বেটি হয়েছে, সমাজের কাছে কেমন করে মুখ দেখাবো, গ্রামে কেমন করে চলবো, মান সম্মান সব শেষ হয়ে গেল। 5 বছর 7 বছর 10 বছর যখন বেটির বয়স হতো, উট দিয়ে বকরি দিয়ে ভেড়া ভেড়ি দিয়ে বলতো, যা বেটি বাড়ি আসিস না, তুই মাঠে মাঠে জঙ্গলে জঙ্গলে সারো জীবন উটের দুধ খাবি, বকরির দুধ খাবি আর বকরি চড়াবি।
আর যে লোকটা দেখতো যে না বেটিকে রাখতে হবে না, রাখবো না খো, ও কি করতো জানেন? ইমাম বাগাবী রহমাতুল্লাহ আলাইহি বলেন একটা কৈদল নিত, ওই বাপ কৈদল নিত 7-8 বছরকার যখন বেটির বয়স হতো, আর কৈদল নিয়ে বাড়ির লোককে গ্রামের লোককে কাউকে জানাইতক না, মাঠে জঙ্গলে যেত, আর যাওয়ার পর একটা গর্ত খাল করত, আর খাল করার পর তখন বাড়িতে আসতো। বাড়িতে আসা পর বিবিকে বলতো, বিবি রে কই আমার কলেজার টুকরা বেটি কই, আমার হালেমা কই, আমার জায়েদা কই, খালেদা কই, জামিলা কই? বিবি বলতো, স্বামী গো কেন, আপনার জামিলার সাথে কি দরকার? আব্বা বলতো, বিবি রে আরবের বাজার কেমন হয় রে বিবি, আমার জামিলার বয়স 7-8 বছর হয়ে গেল, জীবনে কোনো দিন দেখেনি। আমার খালেদা জীবনে কোনোদিন আরবের মার্কেট দেখেনি, তাই খালেদাকে জামিলাকে আমি বাজার ঘুরতে নিয়ে যাব, বেড়াতে নিয়ে যাব, দয়া করে তুমি খালেদা জামিলাকে সুন্দর করে তুমি গোসল দিয়ে সাজাইয়া দাও। হায়রে মা, মা তো জানে না কোন বেড়াতে নিয়ে যাবে, কোন মেলাতে নিয়ে যাবি। মার মনে হয় মনে মনে মা খাইতে লাগলো, আল্লাহ রে আর বুঝি না আমার বেটিকে মারবে না। বেটির পরে মনে হয় ময়া বসে গেল, বেটির মনে মনে হয় দয়া বসে গেল। মা খুশিতে খুশিতে বেটিকে সুন্দর করে গোসল দিয়ে দেয়, মা সুন্দর করে নতুন জামা দিয়ে দেয়, মা সুন্দর করে তেল কাজল দিয়ে দেয়, আর দেওয়ার পর নিজের স্বামীর হাতে তুলে দিলেন, যাও গো স্বামী যান, আপনার বেটিকে আপনি বাজার ঘুরেতে নিয়ে যান। এবার আব্বা যান অর্থাৎ তার স্বামী যান বেটির হাত খানটাকে ধরে এবার হাঁটতে 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 কোথায় নিয়ে যায়? ওই জঙ্গলের ভিতরে নিয়ে চলে গেল, ওই ময়দানে নিয়ে চলে গেল, যেখানে কোনো বাড়ি নাই, যেখানে কোনো গ্রাম নাই, যেখানে কোনো লোকজন দেখা যায় না। হাঁটতে হাঁটতে মাসুম বাচ্চা বলছে, আব্বা গো এখানে কোনো গ্রাম দেখতে পাওয়া যায় না গো আব্বা, এখানে কোনো লোকজন দেখতে পাওয়া যায় না, কোন মেলাতে আপনি নিয়ে যাবেন? আব্বা বলতো, বেটি রে একটুখানি ধৈর্য ধর রে মা, একটুখানি সবর কর রে মা, এই যে তুমি মাঠ দেখতে পাও, এই যে তুমি জঙ্গল দেখতে পাও, এই জঙ্গলের পর বাজার আছে, ওই বাজারের ভিতরে তোমাকে আমি নিয়ে যাব। ওরে সুবহানাল্লাহ। ইমাম বাগাবী রহমাতুল্লাহ আলাইহি বলেন, হাঁটতে 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 একদিন 2 দিন 3 দিন আগে যে জায়গাতে গর্ত করে এসেছিল ওই গর্ত খাল পর্যন্ত যখন পৌঁছে গেল, এবার খালের কাছে গিয়ে আব্বা বলতো, বেটি রে এ খালটা তুই একটু তাকাইয়া দেখ তোরে মা, এ গর্তটা তুই একটু তাকাইয়া দেখ তোরে মা, এ খালটা কত বড় আছে। মাসুম বাচ্চি তো জানে না আমার আব্বা জান কেন আমাকে দেখতে বলি। এবার যেমনই বেটি এরকমভাবে নিজের মাথাটাকে চোখটাকে যেমনই বাড়িয়ে গর্তর দিকে তাকালেন, পিছন থেকে এমন জোর করে একটা ধাক্কা দিলেন, ধাক্কা দেওয়ার সাথে সাথে মুখের ভরে বেটি কিন্তু গর্ততে পড়ে যায়। যেমন গর্ততে পড়ে গেল, গর্ততে পড়ে পড়ে বেটি কাঁদছে, আব্বা গো কেন আমাকে ধাক্কা দিলে আব্বা, আমি কি অপরাধ করলাম, কি আমি অন্যায় করলাম, কি ক্ষয়ক্ষতি করলাম? যেমন কথাটা বললাম আব্বা বলতো, বেটি রে যেদিন থেকে তুই আমার বাড়িতে এসেছিস রে মা, সেদিন থেকে আমার বিছানায় ঘুম আসে না, সেদিন থেকে আমার চিন্তা ছোটে না। আমি যখন রাস্তাতে হেঁটে যাই লোকেরা আমাকে দেখিয়ে দেখিয়ে বলে, দেখ রে দেখ বেটির বাবা চলে যায়, দেখ রে দেখ বেটির বাবা চলে যায়, আমার বিছানায় ঘুম আসে না রে মা। এই জন্য তুই জীবনের মতো আমাকে আব্বা বলে ডেকে নে, জীবনের মতো মাকে মা 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 বলে ডেকে নে, কারণ আজকের পর তুই এই লোকটাকে আর আব্বা বলে ডাকতে পাবি না। যেমন কথাটা বলা, এবার বেটি বলতে লাগলেন, আব্বা গো আপনি আমাকে মারিয়েন না, আপনাকে আমি আব্বা বলে ডাকবো না, মাকে মা বলে ডাকবো না, যেই দিকে আমার 2 চোখ চলে যাবে আমি গ্রাম ছেড়ে দেশ ছেড়ে চলে যাব, কিন্তু আব্বা গো দয়া করে আপনি আমাকে গর্ত থেকে উঠাই এলেন। ইমাম বাগাবী রহমাতুল্লাহ আলাইহি বলেন, বেটি কান্দা কান্দা এত কথা বলা পর ওই বাপের একটুকু দিলে দয়া ময়া হলো না, ওই বেটিটাকে গর্ততে ফেলে ওপর থেকে মাটি চাপিয়ে জিন্দা তাকে দফন করে বাড়িতে চলে আসতো। এরকম জুলুম অত্যাচার যখন হইতে লাগলো, আমার নবী মেয়েদের মান সম্মান কতটুকু বাড়িয়ে দিলেন জানেন? দয়ার নবী, যত লোক এখানে বসে আছেন
হয়তো বাড়িতে কাহরে একটা বেটি আছে, কাহরে দুটা বেটি আছে, কাহরে পাঁচটা বেটি আছে, কাহরে সাতটা বেটি আছে। এ বেটির বাবারা আপনারা কান করে শুনলেন, নবী আমার বলেছেন যাকে আল্লাহ রাব্বুল আমিন দুটা বেটি দিয়ে আজমাইশ করেছেন, যার ঘরে দুটা বেটি এসেছেন, এ হাদিসে দুটা, কিন্তু একটা বেটি হোক, দুটা বেটি হোক, তিনটা বেটি হোক, পাঁচটা বেটি হোক, সাতটা বেটি হোক, নবী বলেছেন যার ঘরে বেটি এসেছে, দুজন মেয়ে জন্মগ্রহণ হয়েছে, আর ওই বেটির বাবা বেটিকে পায়ে মন ভারী করলো না, মনটাকে কালো করলো না, খুশি খুশি তাকে লালন পালন করলো, শক্তি মতন তাকে তালিম দিল, বড় করলো। আর বড় করার পর ভালো একটা জামাই দেখে, ভালো একটা ঘর দেখে, ভালো একটা বর দেখে তার বিয়ে লাগিয়ে দিল। নবী আমার বলেছেন বেটির বাপ তুমি খুশি হয়ে যাও, খুশি হয়ে যাও, আমি নবী আর ওই বেটির বাবা জান্নাতে একে সাথে থাকবো রে। কেমন ভাবে থাকবো? নবীজি দুটা আঙ্গুলকে ইশারা করে বললেন, হে আমার উম্মতেরা তোমরা শোনো, হে বেটির বাপ তোমরা শোনো, এই দুটা লোক যেমন পাশাপাশি হয়ে আছে, আমি নবী আর ওই বেটির বাবা জান্নাতে পাশাপাশি হয়ে থাকবো। নারে তাকবীর! হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিলেন খোদার দিওয়ানা, দু নয়নে দেখব খোদা ছিল তামান্না, আরে মোর নবীকে ডেকে নিলেন দেখবে রব্বানা, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? আরে দেখতো যদি কেটে দিত, আরে দেখতো যদি কেটে দিত কলিজাখানা, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। নারে তাকবীর! ভাই সময় কিন্তু খুব একবারে শর্টে চলে আসছে। আর একটা হাদিস আপনাদের সামনে বলে দিই, আমরা নিজের বেটিকে কিভাবে তালিম দিছি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেটিকে কিভাবে তালিম দিয়েছেন। আমাদের বেটি আর নবীর বেটিতে কতটুকু পার্থক্য। নবীজির চারজন মেয়ের ব্যাপারে যদি বলা হয় গোটা রাত কেটে যাবে, কিন্তু আমি যাব না, অত লম্বা কথা করব না। একটা হাদিস আপনাদের সামনে বলি, নবীজির সব থেকে ছোট মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর নবীর জামাইয়ের নাম কি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিক থেকে কাকাইতো ভাই, আর একদিক থেকে হলেন কে? নিজের জামাই। নিজের কাকাইতো ভাই মানে চাচতো ভাইকে নবীজি নিজের কি করেছেন? জামাই করেছেন। এইবারে আপনার আমার বেটিরা আব্বার কাছে কিছু জিনিস চাইতে যায় কি যায় না? আব্বা একটা মুরগি দেন, আব্বা একটা ছাগল দেন, আব্বা লোটা দেন, আব্বা আপনার জামাই মোবাইল চাইলে এই দেন ওই দেন, চাহে কি চাহে না? তো নবীজি বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বার সাথে দেখা করতে গেলেন। পাঞ্জরে বাড়ি। হাজী সাহেব যারা দেখে এসেছেন যে নবীজির মসজিদে নববী কত দূর, আর মসজিদে নববীর পাঞ্জরি মানে এখন সব ভিতরে, বাড়ি ঘর যা ছিল সব মসজিদের ভিতরে এখন চলে এসেছে, সব এত পাঞ্জরে। তো খারজা হোক, যেই সময়তে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বার কাছে কিছু চাইতে গেলেন, দেখা করার জন্য গেলেন, ওই টাইমে নবীজি বাড়িতে কিন্তু নেই, দাওয়াতের কামে তাবলীগের কামে গেছেন। বাড়িতে আছেন কে? সতার মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো মা আয়েশা যদি সতার মা হয়, তো ফাতেমার নিজের মার নাম কি বলেন তো আপনারা? জি, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এটা হলো কে? নবীজির প্রথম স্ত্রী, যার বয়স ছিলেন 40 বছর, আর নবীজির বয়স তখন 25 বছর। এই বছরে তাদের বিবাহ হয়েছেন।
নবীজি খুব বিবিকে ভালোবাসতেন, এত ভালোবাসতেন যে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যতদিন দুনিয়াতে ছিলেন নবীজি অন্য কোনো বিয়ে করেননি। খুব যতটি বিয়ে করেছেন মা খাদিজার দুনিয়া থেকে যাওয়ার পর করেছেন। বেঁচে থাকাকালে একটাই স্ত্রী ছিলেন, কে? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবারে বাড়িতে এলেন, আসার পর ফাতেমা বলছেন, মা আব্বা বাড়িতে নেই? বলছেন, না রে বেটি, আব্বা বাড়িতে নেই। কি খবর বলো? বলছেন, না আব্বা বাড়িতে নেই তো আর বলবো না, যাও বাড়ি চলে যাই। মা আয়েশা বলছেন, তোমার আব্বা নেই তো কি হলো? বলো তোমার আব্বা আসবে তখন আমি বলে দেবো। কি কথা? বলছেন না। মা আয়েশা বলছেন, এক কাজ করো, বসো, তোমার আব্বা হয়তো কিছুক্ষণের মধ্যে চলে আসবে। বলছেন, না আমি বসবো না। চলে গেলেন কোথায়? নিজের স্বামীর বাড়ি চলে গেলেন। কে? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই কথাটা বললেন না যে আচ্ছা যখন এসেছি তো আব্বার সাথে দেখা করেই যাব, 1 ঘন্টা বসি 2 ঘন্টা বসি, একবেলা বসতে হয়, দেখা করে যাব না। আব্বা নেই তো নেই, চলে গেলেন। কেন চলে গেলেন জানেন? এই মায়েরা খালারা, এই জন্য চলে গেলেন যে হয়তো আমার দরকার আছে আমার স্বামীর, আমার কাছে খাইতে চাইবে, আমার কাছে পানি চাইবে, হয়তো আর কোনো জিনিসের দরকার আছে, আমার স্বামী আমাকে আদেশ করবে, আর আমাকে না পাইতো হয়তো তার মনটা খারাপ হবে, এই জন্য থাকলেন না। আর এখনকার মা খালাদের অবস্থা কি জানেন? খালি যদি আর স্বামীটাকে কয়ে, ভোল্টুর বাপ, কয়ে কি হয়েছে? কয়ে যাচ্ছি আর বাপের বাড়িতে একটু ঘুরে আসছি। কয়ে কয়দিন থাকবি রে? কয়ে কয়দিন বেলা থাকবো, যাবো আর আসবো। খালি যদি বলে যাবো আর আসবো তো কমসে কম 2 দিন থাকবে। এরকম হয়েছে না, হয় না? একদিন যদি বলে যেত 2 দিন থাকবে, আর 3 দিন বলে তো 1 সপ্তাহ পার হয়ে যাবে। এরকম তো মা খালারা না, চলে গেলেন তক্ষুনি। এবার নবীজি বাড়িতে এলেন সন্ধ্যাবেলাতে। ভাইয়েরা ভালো করে হাদিসটা শুনবেন রে বন্ধু। মা আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কলেজার টুকরা ফাতেমা বাড়িতে এসেছিল। আহা, কথাটাকে চুপাইলেন না, বলে দিলেন। এখনকার সতার মা বুঝতে পারছেন ফাতেমা বাড়িতে আছো? যেমন কথাটা শোনা, ফাতেমা বলছেন, আরে আর আমার আব্বা জানে এত রাইতে? হ্যাঁ জি আব্বা বাড়িতে আছি। নবীজি বলছেন, আমার জামাই আলী কই? বলছে, আপনার জামাই আলী বিছানায় শুইতে গেছে, মানে ঘুমায়নি, শুইতে গেছে। নবী আমার বললেন, ফাতেমা রে, আমার জামাই আলীকে বলে দাও, তোমরা যেভাবে বিছানায় শুইতে আছো থাকো, আমি নবী তোমাদের কাছে আসছি। ফাতেমা বলেন, ইয়াকি চারপাই, ইয়াকি খাট, কিংবা ইয়াকি পালং, ইয়াকি চৌকি, একদিকে আমি শুতে আছি আর একদিকে আমার স্বামী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুতে আছেন। দয়ার নবী ঘরের ভিতরে গেলেন, আর ঘরের ভিতরে যাওয়ার পর আমাদের 2 জনের মধ্যখানে দয়ার নবী কিন্তু বসে গেলেন। আমি ফাতেমা একদিকে, আলী একদিকে, আর 2 জনের মধ্যখানে নবীজি বসে গেলেন। মা ফাতেমা বলছেন, এত কাছে হয়ে বসলেন আমার আব্বাজান যে পাখানটা যে ঠান্ডা হয়েছে তা আমার গায়ে লাগছে, তো আমি বুঝতে পারছি যে এটা আমার আব্বাজানের পা এত। এবারে বসে গেলেন। বসা পর তখন এই ভাইয়েরা দেখেন, বেটির মোহব্বত ভালোবাসা কি। এবার নবী বলছেন, বেটি রে, আমি শুনেছি তুই আমার সাথে দেখা করতে গেছিলে রে মা। কি কারণে গেছিলে রে মা? মা গো, কি তোমার দরকার ছিল গো মা? বলো তো, আমি তোমার আব্বু জান এসেছি।
যেমন কথাটা বলা, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের হাতখানা এরকমভাবে আব্বাকে দেখাচ্ছেন, আব্বা গো আমার হাতখানা দেখেন, আব্বা জান দেখেন আমার হাতখানা দেখেন। দয়ার নবী দেখছেন ফাতেমার হাতে সাদা সাদা হয়ে ফোঁসা পড়ে আছে। আপনারা জানেন যখন আপনি দাও চোপাবেন, বাঁশ কাটতে যাবেন, কোদাল চোপাবেন, আপনার হাতে ফোঁসা পড়বে। দেখছে ফাতেমার হাতে রে সাদা সাদা হয়ে ফোঁসা পড়ে আছে, কত ফোঁসা সাদা হয়ে আছে আর কত ফোঁসা গলে গেছে। নবী বলছেন বেটি রে ফোঁসাটা কী কারণে হলো রে মা, তোমার হাতের অবস্থা কেন এরকম, তোমার হাতে এত কেন ফোঁসা? এবার ফাতেমা বলছেন আব্বা গো আপনার জামাইয়ের বাড়িতে কাম কাজ করে হাতে ফোঁসা পড়ে গেছে গো আব্বা, আমার ইন্দারা থেকে পানি তুলে তুলে হাতে ফোঁসা পড়ে গেছে আব্বা গো, জাঁতা টেনে টেনে জাঁতা পিছে পিছে আমার হাতে ফোঁসা পড়ে গেছে গো আব্বা। এবার নবী বলছেন বেটি রে তাইলে কি করতে হবে? বলছে আব্বা গো আমি শুনেছি আপনার কাছে অনেক গোলাম আছে, আপনি অনেক গোলাম পেয়েছেন লড়াই করে যুদ্ধ করে, অনেক দাস দাসী আছে, ওই দাস দাসী গোলামের মধ্যে যদি আপনি আমাকে একটা দিতেন, আমার বাড়িতে কাম করতুক, আমার জাঁতা টানতুক, ইন্দারা থেকে আমার জন্য পানি তুলতুক, আমি ফাতেমা কিন্তু আরাম পাইতাম। এবার যেমন কথাটা বলা, নবীজি ফাতেমাকে বলছেন বেটি তুমি আরামের জন্য আমার কাছ থেকে একটা গোলাম কিংবা দাসী চেয়েছো, ওর থেকে ভালো জিনিস যদি তোমাকে আমি দিতে তুমি নিবে? আপনারাকে একটা প্রশ্ন করছি, আপনার বেটি আপনার কাছে চলে গেছে আর বলছে আব্বা একটা ছাগল দেন, আর আপনি বলছেন ধর বেটি ছাগল নিয়ে কী করবি, তোকে একটা গরু কিনে দিব, তো বলেন কোনটা নিবে আপনার বেটি? কহেন গরু না নিবে? কম জিনিস কেউ নিতে চাইবে না, খুব ভালোটাই নিবে। তো নবী বলছেন তুই আমার কাছ থেকে গোলাম চাহালি রে বেটি, গোলাম থেকে একটা ভালো জিনিস তোকে দিব, তো কোনটা নিবি? তো ফাতেমা বলছেন আব্বা ভালোটা নিব। ভালো কি জিনিস সময় পেলে পরে, কারণ সময় সাথ দেয় না পরে। এবারে একটা কথা এখানে আমি বলি, যেটা আমার উদ্দেশ্য হাদিসটা বলার, ফাতেমাটা কে? ফাতেমা কে? জোরে বলেন কে? নবীর বেটি। আর ছোট মোটো নবী, নবীটা ছোট মোটো? আল্লাহ রাসূল বলেছেন নবী হলেন ইমামুল আম্বিয়া। ধরেন আমার মৌলানা হলেন ইমাম। কার ইমাম? গ্রামের ইমাম, মোড়লের ইমাম, মুখিয়ার ইমাম, একটা নমাজির ইমাম, সারপাঞ্জের ইমাম, সামেতের ইমাম। কিন্তু নবীজি আমার হলেন ইমামুল আম্বিয়ারে। যত দুনিয়াতে নবী এসেছেন সমস্ত নবীদের হলেন ইমাম। আল্লাহ রাসূল বলেছেন যতক্ষণ পর্যন্ত আমার উম্মত জান্নাতের ভিতরে না যাবে, যতক্ষণ হিসাব কিতাব পর আমার উম্মত জান্নাত জাহান্নাম না হবে রে, অতক্ষণ পর্যন্ত কোনো নবী কিংবা কোনো নবীর উম্মত জান্নাতের ভিতরে যাবে না। এরকম নবীর বেটি হলেন ফাতেমা, যে ফাতেমা নিজের স্বামীর বাড়িতে কাম কাজ করে করে হাতে ফোঁসা ফেলে দিতেন। আর ফাতেমাটা কে? একদিন নবী বলছেন একটা ফেরেশতা আমার সাথে দেখা করার জন্য আসবে জমিনে। তা আল্লাহর কাছে অনুমতি চাইছে ফেরেশতাটা, আল্লাহ আমি জমিনে যাব, আপনার নবী জমিনে কেমন আছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু দেখা করবো। আর ওই ফেরেশতা জমিনে কোনো দিন এর আগে আসেনি। যখন আসতে লাগলেন তখন আল্লাহ তাআলা ওই ফেরেশতাকে বলছেন যে তুমি যখন দুনিয়াতে যাইছো তো আমার নবীকে একটা খুশখবরি দিয়ে দাও গা। বলছে কি? এবার সে ফেরেশতা চলে এলেন, আসার পর নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি যখন আপনার কাছে আসছিলাম, আমি যখন জমিনের ওপরে আসছিলাম, আল্লাহ রাব্বুল আমিন আমাকে খুশখবরি দিলেন, যাও আমার নবীকে তুমি জানিয়ে দাও যে নবীর বেটি ফাতেমা জান্নাতে যাবে। ওরে আল্লাহ দেখেন নবীর বেটি ফাতেমা জান্নাতে যাবে। শুধু জান্নাতে যাবে না রে, যত বেটি ছেলে জান্নাতে যাবে, যত মহিলারা জান্নাতে যাবে, সমস্ত জান্নাতীদের মহিলাদের সরদারনি হবেন আমার নবীর বেটি ফাতেমা। এরকম জান্নাতে বেটি চাইলে নিজের স্বামীর বাড়িতে কাম কাজ করে বন্ধুরে হাতে ফোঁসা ফেলে দিতেন। আর কে ফাতেমাটা? আল্লাহ রাসূল 10টা লোকের নাম নিয়েছেন, 10টা সাহাবের নাম দুনিয়াতে নিয়েছেন, এরা জান্নাতি আশরায়ে মুবাশশারা যাকে বলা হয়।
হে উসমান তুমি জান্নাতে যাইবে, আবু বকর তুমি জান্নাতে যাইবে, হে আব্দুর রহমান জান্নাতে যাইবে, সাদ তুমি জান্নাতে যাইবে, সাইদ তুমি জান্নাতে যাইবে, উমর তুমি জান্নাতে যাইবে। ইয়ে করে করে নবীজি হযরত আলীর নাম লিয়ে বলছেন আলী তুমি জান্নাতে যাইবে। দুনিয়াতে খুশখবরি হয়ে গেল আলী হলেন জান্নাতি, আলী জান্নাতের ভিতরে যাবি রে। এরকম জান্নাতি লোকের স্ত্রী হলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এত সুন্দর নেককার মেয়ে, নবীর বেটি, নবী জান্নাতে যাবেন, উম্মতরাকে নিয়ে যাবেন। ফাতেমা নিজে জান্নাতি, ফাতেমার মা খাদিজা ও জান্নাতি, বেটা হাসান হোসেন জান্নাতি, সুবহানাল্লাহ। আর নিজের স্বামীও জান্নাতি। এতটি জান্নাতি মানুষের বেটি, মা, স্ত্রী নিজের পুরুষের বাড়িতে কাম কাজ করে হাতে ফোঁসা ফেলে দিলেন, তাও একবারও দুনিয়াতে নিজের স্বামীর পরে কোনো রাগ ঝাল করেনি। আর আজকে আমাদের বেটিরা কি জানেন, সুবহানাল্লাহ, খালি যদি বাড়িতে কোনো গন্ডগোল হয়ে যায়, হালকা ছড়া বহুত, অল্প স্বল্প বা একটু কাম করতে হয় বেশি করে, ফোন করবে মাগে আর মিনসার বাড়িতে থাকতে পারবো না গে মা। ওই কি হয়েছে রে বেটি, কই কি হয়েছে মানে আমাকে আপর ফাঁপড় লেগে গেছে, আর বাড়িতে আমি ভাত খেতে পারবো না। বলছে এক কাম কর তুই কোন রকম আয়, তোর বাপকে পেঠাচ্ছি। বাপের সাথে ভাইয়ের সাথে চলে গেল। 5-7 দিন যখন হয়েছে তখন ফুজ করছে ই কে ওর স্বামীটা, বলছে যে কবে আনতে আসবো জি, কই চলে এসো। যেমনি আনতে গেল মাকে কইছে মাগে মুখ পুড়াইছে যে, কইছে এক কাম কর, 2টা লোককে ফিট কর আর মরার বেটাকে ঘরখানে ধরে বান পিলারের সাথে।